والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما এবার উচ্চ স্বরে ভক্তি করে জোরে জোরে নবী মুস্তাফার উপরে দরুদ শরীফের নজরানা পেশ করি করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত কুরআনের তেলাওয়াত ও নাতে রাসূল শ্রবণ করলেন। কিছুক্ষণের জন্য আমাকে আবার শ্রবণ করবেন, আবার আমার পরে পরে সুমধুর কোকিল কণ্ঠী বক্তার সম্রাট हजरत मौलाना हबीबुर रहमान साहब किबला उनर उस्ताद शायर इस्लाम जनाब हजरत मौलाना अबू दाऊद साहब किबला उनर उस्ताद और अमर और प्रिय उस्ताद मुकर्रम हजरत अल्लामा मौलाना अलहाज कारी अलका साहब किबला 5 तला जामे मस्जिদের इमाम उनाकेও আপনারা শ্রবণ করবেন। বলার আগে একটা কথা বলি, এখন একটা রেওয়াজ হয়েছে কি জানেন, মিসালের ধরুন এক জায়গাতে আপনার 5টা মেয়ে মানুষ বিড়ির যদি কাজ করে আর তার মধ্যে একটা ছেলে যদি বিড়ির কাজ করে, তাহলে অটোমেটিক ছেলেটার চরিত্র আপনার ওই মেয়েদের মতো হয়ে যায়, কিছু হয়ে যায় না? দেখবেন কিছুদিন পরে ওই মেয়েদের মাঝমাতে বিড়ির দলের মধ্যে একটা সাপ ঢুকেছে, সাপ। মনোযোগ দিয়ে শুনবেন, খুব আনন্দের বিষয় নয়, খুব লজ্জার বিষয় বলছি আপনাদেরকে। আপনারা মেয়েদের চাইতে কম নয় এখন বর্তমান ছেলেরা। তো ওই মেয়েদের মাঝমাতে একটা সাপ ঢুকেছে। তো মেয়ে মানুষ ও তো হাতে ডান্ডা ধরতে জানে না, নিজেকে বাঁচানোর জন্য ছেলে করে দেবে। তো মেয়েরা চট করে দাঁড়িয়ে বলছেন যে কোই মর্দ হো তো বাঁচাও, কোই মর্দ হো তো বাঁচাও, কোই মর্দ হো তো বাঁচাও। মেয়েরা চিৎকার করে বলছে, তার মধ্যে একটা ছেলে বসেছিল, জানেন তো, স্মরণ আছে? ও চট করে মেয়েদের সাথে উঠে বলছেন কোই মর্দ হতে বাঁচাও, কোই মর্দ হতে বাঁচাও, কোই মর্দ হতে বাঁচাও। খুব দুঃখের বিষয় যে ওই মেয়েদের মধ্যে থেকে ওই ছেলেটা মেয়ে হয়ে গিয়েছে, যে নিজে ছেলে বলে ভুলে গিয়েছে যে আমি ছেলে, মেয়ে বলে দিয়েছে নিজেকে। আল্লাহ, দুঃখের বিষয় বয়ান করলাম এই জন্য যে বর্তমান আমাদের এই মুসলিম সমাজ জলসার মাহফিলে ছেলেরা আসে, দেখা যায় ঠিক 11টা বা 12টা বাজলেই ছেলেদের 12 বেজে যাচ্ছে। কি
মেয়েরাই মানুষ, মেয়েরা কি পারছে না? মেয়েদেরকে দেখবে একজন বাড়ি যাবে না, সবাই শেষ করে বাড়ি যাবে। আর আপনি কি নামাজের নিয়ত করে 2 রাকাতের নিয়ত করেছেন, 1 রাকাত পড়া হয়েছে আর 1 রাকাত না পড়ে না এই জামাতটা ছেড়ে চলে আসবেন? ভাই সেটা বলতেন হবে জি? অসম্ভব। তাহলে এক ইসলামিক মুসলমান ভাই এক ইসলামিক ইতিহাস শুনতে এসে এক মুকাররিরকে শুনে আর এক মুকাররিরের শুনবো না, বাড়ি চলে যাব, আবার এই কোন মেহফিলের শুনবো? দুঃখের বিষয়, বড় উদ্দেশ্য যে আপনি যখন এসেছেন তো জলসা শেষ করে যাবেন, আপনার জলসা যেন একদিন ওই কবরে কামিয়াবি হয়ে দাঁড়ায়। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। बेशक खबरदार, अल्लाह के वलियों को ना कोई खौफ है, ना कोई गम है, ना कोई डर है। सुभान अल्लाह। আল্লাহর ওলি আজকে এই দিনকে কেন্দ্র করা হয়েছে 27 মুহররম উরসে হুজুর মোহাম্মদ হুসাইন উরফে দুলহা মিয়া রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে কেন্দ্র করে অনেক কারামাত আপনাদের সামনে পেশ করে ফেলবো, হয়তো শুনেছেন কিনা, যাই হোক। তো একবার জোরে সুবহানাল্লাহ বলুন দেখি। এই জন্য আপনাদেরকে টেস্ট করলাম, এরপরে আমার ওস্তাদ আসবেন, সবচাইতে নিকটে ওস্তাদ। এত উনি ভালোবাসতেন, এত ভালোবাসি যেন ওনাকে আপনারা দিল দিয়ে শুনে যাবেন। এত সুন্দর বলবেন, কত সুন্দর নাম বলবেন, আর কত সুন্দর তাকরীর বলবেন। আমার ওস্তাদ মুকররম 5 সাল তাই মসজিদের ইমাম, বারবার নাম বলার নিজেকে আদব মানে বেআদব নিজেকে ভাবে, যিনি নিজের ওস্তাদের বারবার নাম বলার ভালোবাসি না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। खुदा का नाम लिख देना, नबी का नाम लिख देना, जोरे बोलो सुभान अल्लाह। खुदा का नाम लिख देना, नबी का नाम लिख देना, जहां पर कुफ्र लिखा हो वहां इस्लाम लिख देना, जहां कुफ्र लिखा हो वहां इस्लाम लिख देना, जोरे बोलो सुभान अल्लाह। जब मेरी मौत हो, मौत तो सवार হবে না, তো নিজের নিজের মওতকে নিজের নিজের মরণকে স্মরণ করুন আর কালামটা সমাপ্ত করে বলুন সুবহানাল্লাহ। जब मेरे मौत हो मेरे यार ये पैगाम लिख देना, जब मेरी मौत हो मेरे यार ये पैगाम लिख देना, मेरे रुखसार पर, रुखसार वाले चेहरा, जब मेरी मौत हो मेरे यार ये पैगाम लिख देना, मेरे रुखसार पर मेरे नबी का नाम लिख देना, मेरे रुखसार पर मेरे नबी का नाम लिख देना। भगाना हो अगर शैतान नजदी और वहाबी को, की बोलबेन ना सुभान अल्लाह। भगाना हो अगर शैतान नजदी और वहाबी को, अपने दरवाजे पे मसरूर मियां का नाम लिख देना, अपने दरवाजे पे मसरूर मियां का नाम लिख देना। कटरा वाले सरकार मसरूर ही कुछ बोलो सुभान अल्लाह। कटरा वाले सरकार मसूद ही कुछ ऐसे है, सबके दिल पे करे हुकूमत, सबके दिल पे करे हुकूमत, राजा ही कुछ ऐसे है, राजा ही कुछ ऐसे हैं, बोलो सुभान अल्लाह। कि আমার আপনার অন্তরে হুকুমত করছেন না, আপনার আমার মুর্শিদ যদি এখন ডেকে নেয় তো এখন বাড়িতে থাকতে পারবেন? পারবেন থাকতে? নিজের কলেজে আপনাকে আপনার ছেড়ে যেতে বলে ছেড়ে যেতে হবে না, আপনার বাবা যদি বলে যেতে হবে না, কিন্তু আপনার জজবা বলবে না আমার মুর্শিদের কামিল রেখেছে, আমার খুশকিসমত যে আমার মুর্শিদ আমাকে চলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
हजरत सरकार गौसे आजम महबूबे सुभानी कुतुबे रब्बानी बड़पीर अब्दुल कादिर जिलानी রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বারগাহে সুবহানাল্লাহ কি ইমতিহান ওনার একজন মুরিদ বিয়ে করে বাড়ি আসে কি করে বিয়ে করে বাড়ি আসলেন রাত্রি পার হয়নি একটা দিন পার হয়নি সুন্দর রূপসী বউকে বাড়ি এনেছেন আর মুর্শিদে কামেল মুর্শিদে বরহক হযরতে সরকার গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এক খাদিমকে বলছেন যাও फला को बुला के लाओ और जाके कह देना कि तुमको मेरे मुर्शिद ने बुलाया है अपने शेर को खिलाने के लिए। सुभान अल्लाह। अपने शेर को खिलाने के लिए यानी নিজের বাঘকে তোমাকে খাওয়াবে বলে তোমাকে ডেকেছে। সুবহান আল্লাহ। আমার আপনার মতো ভাঙা ফুটা যদি মুরিদ থাকতাম তাহলে বলতাম আজকে বিয়ে করে এই সন্দেহ লাগেনি আর বাঘের খাবার হয়ে গেল না, কি হতে পারে। মুরিদে কামেল ছিল, মুর্শিদ যেটাই বলবে সেটাই শুনবে। মুরিদ নওজওয়ান বাড়ি থেকে বেরিয়ে চলে আসছেন, স্ত্রী পা ধরে নিয়েছে। স্বামী আমার মাথার তল, আপনার পায়ের তলে আমার জন্য। স্বামী গো আজকে বিয়ে করে আপনার হাত শুধু ধরেছি আর আজকে আমি বেওয়া হয়ে যাব, আজকে আমি স্বামী হারা হয়ে যাব। হুজুর আমাকে এই হাল ছেড়ে দিলেন না। স্বামী বলছেন স্ত্রী রে তোর জীবনের সবচাইতে বড় পরীক্ষা এটাই, যদি তুমি সারা জীবন বিয়ে না করো, আমি আমার মুর্শিদকে বলে, আমি আমার গাউসকে বলে, আমার আব্দুল কাদিরকে বলে হাসর প্রান্তরে এটাই বলবো, হুজুর আমি সর্বপ্রথম রাত্রি পেরিয়েছিল না, আপনার নামে কুরবানি করেছিলাম, আমি জান্নাতে যাব, আমার স্ত্রীকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্ত্রীর দিলে সুকুন চলে আসে। যদি আমার জীবন 40 বছরের হয়, যদি জীবনটা 80 বছরের হয়, কত খুব যদি বেশি হয় 100 বছর হবে। মানুষ 500 বছর বাঁচে না, আমি জীবনে 100 বছর কষ্ট করে নিব, আমি ওই জান্নাত যদি পেয়ে যাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতের কাকে আলোচনা, জান্নাত কি টাকা দিয়ে খরিদ করে পাওয়া যাবে? যাবে না। যদি যাওয়া পাওয়া যায় তাহলে মুর্শিদে কামেলের কদম তলে পাওয়া যাবে, মা বাবার কদম তলে পাওয়া যাবে। মুসলমান তার বাবা ধরে নিয়েছে, ছেলে আমার, তুই আমার নওজওয়ান ছেলে, তুই আমার নওজওয়ান ছেলে, তুই আজকে বাবাকে তুই বেসাহারা করে দিবি, তোর বাবা বেসাহারা হয়ে যাবে। মা এসে হাত ধরে নিয়েছে, ছেলে আমার যেও না তুমি, ভাই এসে হাত ধরে নিয়েছে, ছেলে আমার যেও না তুমি, বোন এসে হাত ধরে নিয়েছেন, ভাই আমার যেও না তুমি, সবাই এসে বিনতি করতে লাগলো, রিকোয়েস্ট করতে লাগলো। ইতিমধ্যে তার নিজের বাকি বলছেন, নিজের মাকে বলছেন, নিজের ভাইকে বলছেন, নিজের বোনকে বলছেন যে ও মা শুনো, ও আমার আব্বা শুনো, ও আমার বোন শুনো, ও আমার ভাই শুনো, শুনো, যদি আজকের কুরবানি, আজকে একটা ছেলের কুরবানি হবে, একটা ভাইয়ের কুরবানি হবে, একটা স্বামীর কুরবানি হবে, যদি এই একটা কুরবানিতে একটা খানদানকে যদি আমি জান্নাতে না নিয়ে যাই, আমি গাউসে আজমের মুরিদ নই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মুর্শিদ এমন মুর্শিদ, যদি আমার মুর্শিদ জীবিততে বলে দেয় कि जा है আমার গোলাম, তোকে আমি দুনিয়াতে জান্নাতে করার দিলাম, গাউসে আজমের মুখ দিয়ে যদি বেরিয়ে যায় সেই ব্যক্তিকে জাহান্নাম ছুঁতেও পারবে না। বলুন সুবহানাল্লাহ। চলে আসছেন নওজওয়ান, নওজওয়ান চলে আসছেন সিনাকে টান করে, দেখতে পাচ্ছেন
পাচ্ছেন সরকারে গৌসে আজমের পাশে শের বাঘ দাঁড়িয়ে আছে, জাবরাহিল আছে, ভয়ঙ্কর হয়ে আছে। সরকারে গৌসে আজমের কাছে আসলেন, হাতে চুম্বন দিলেন, পায়ে চুম্বন দিলেন, সালাম করলেন। হুজুর আকা, আপনার কি অর্ডার হুজুর, আপনার কি ইজাজত হুজুর বলুন, আমি সেটাই রাজি আছি। সরকারে গৌসে আজম বলছেন, ও আমার গোলাম, ও আমার গোলাম, দেখছো এই বাঘ, এই শের অনেকক্ষণ থেকে ক্ষুধা পেয়েছে, যাও তুমি ওর সামনে যাও, তোমাকে ও চিরে খাবে, ও তোমাকে ফেড়ে খাবে। সরকারে গৌসে আজমের গোলাম নিজের মুর্শিদকে স্মরণ করে বাঘের সামনে এসে সিনা টান করে দাঁড়িয়ে গেলেন, আর বাঘ এমন জোরে ওর সিনাতে ঝাঁপ দিল যে পূর্ণ সিনাকে চিরে পূর্ণ রক্তকে শোষণ করে নিল, পূর্ণ রক্তকে শোষণ করে নিল। বাঘ তুলে নিয়ে ওই লাশকে, ওই গোলামকে চলে গেলেন জঙ্গলের দিকে। সরকারে গৌসে আজম বলছেন, সে তুমি, তোমার তো খাবার হয়ে গিয়েছে, খাওয়া তো তুমি কি জল পান করবে না? যাও ওই নদী থেকে জল পান করে এসো, ওই নদী থেকে জল পান করে এসো। বা সে নদীতে জল পান করতে আসলো। বাবরিতে সবাই হাহাকার কান্দন কাঁদে, যতই যে হোক, কিন্তু নিজের লাল চলে গেল, নিজের স্বামী চলে গেল, সবাই কাঁদে, এত দুঃখ প্রকাশ করে। ইতিমধ্যে সরকারে গৌসে আজমের শের ওই নদীর দিক থেকে ফিরে আসছেন, ওই নদীর দিক থেকে ফিরে আসছেন গা হিলিয়ে হিলিয়ে। তো ওই নদী থেকে যখন ওই বাঘ চলে আসছেন, ওই শের চলে আসছেন, তো ওই শেরের উপরে কেউ যেন ওই শেরের পিঠে বসে আছে, আর শেরের লাগামকে ধরে ধরে আর হাঁকাচ্ছে চলে আসছে, ঝাঁকাচ্ছে চলে আসছে। এই শের চলে আসছে, যেদিকে যেতে বলছে শের সেদিকেই যাচ্ছে, ডায়ে বলছে ডানে যাচ্ছে, বামে বলছে বামে যাচ্ছে, আগে বলছে আগে যাচ্ছে, যেই দিকে বলছে সেই দিকে যাচ্ছে। সরকারে গৌসে আজমের গোলামেরা আর মুরিদানেরা জিজ্ঞেস করছেন, ও হুজুর, ও আমার আকা মুর্শিদে কাবিল হুজুর, ওই শের আপনার চলে আসছে, ওই যে আপনার শের চলে আসছে হুজুর, ওই শেরের পিঠে আমার জন্য কেউ বসে আছে হুজুর। শের তো একটা ডেড বডি নিয়ে গিয়েছে, শের তো একটা লাশ নিয়ে গিয়েছে, শের তো একটা মুর্দা নিয়ে গিয়েছে, আবার শেরের পিঠে আবার কোন শের আসলো, ওই শেরের পিঠে আবার কে সাবাশের হয়ে গেল। সরকারে গৌসে আজম বলছেন যে আমার মুরিদ হবে, আমার দিওয়ানা হবে, দুনিয়াবি শের দূরে রাখো, জাহান্নামের আগুন ছুঁতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আমার দিওয়ানা হবে, যে আমার চাহনে वाला হবে, যে আমার মাননে वाला হবে, জাহান্নামের আগুন তাকে ছুঁতে পারে না। আর এই জমিনের উপরে रहने वाला শের আমার দিওয়ানাকে খেয়ে নেবে না, না, কোনদিন হতে পারে না। দেখ, চোখ তাকিয়ে ওই যে লাগাম ধরে ওই শেরকে নিয়ে আসছে, সেই গোলামকে খেয়েছিল, সেই গোলাম জিন্দা হয়ে তাকে ফিরিয়ে আনবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। সেই গোলাম জিন্দা হয়ে গিয়েছে আর ওই শেরকে ফিরিয়ে আনছে। আমি সেই গোলামকে গোলাম রাখিনি, এক জায়গার আবদাল বানিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ, এক জায়গার আবদাল বানিয়ে দিয়েছি। তার জন্য কোন শায়ের বলেছেন, নিগাহে বলি মে ও তাসির দেখি, निगाहे वली में वो तासीर देखी, बदलती हुई हजारों की तकदीर देखी, সুবহানাল্লাহ, সুবহান। बदलती हुई हजारों की तकदीर देखी। आज के আমরা এসছি মুর্শিদে কামিল, মুর্শিদে বরহক হুজুর মোহাম্মদ হুসাইন উর্ফে দুলহামিয়া রহমতুল্লাহ আলাইহি উনার উরুস পালনের জন্য, উনার উরুস পালনের জন্য। আজকে আমাদের এত সম্মান, আজকে আমাদের এত শান, আজকে আমাদের এত শৌকত কিসের জন্য? আজকে আমরা এক জায়গাতে এক মুর্শিদের নামে হতে পেয়েছি কিসের জন্য? এক মিসাল দেখুন, এই যে আপনার উপরে ফুল লেগে আছে, এই ফুল মালা লেগে আছে, ওই আপনার বেলুন লেগে আছে, এই বেলুনের কত দাম, এই বেলুনের এখন দাম
রসুলের সঙ্গে জড়িয়ে গিয়েছে। এই ফুলকে দেখছেন, এই ফুলকে কেউ দাম দিতে পারবে না, এই জন্য যে এই ফুলটা এখন মাহফিলে রসুলের সঙ্গে জড়িয়ে গিয়েছে। মুসলমান মনে রাখবেন, যখন আপনার গলাতে মাসউদি পাট্টা চলে আসবে, যখন আপনার গলাতে মাসউদি পাট্টা চলে আসবে, তো মুস্তাফা বলেন যে এই গোলাম আমার, এই গোলাম আমার, একে কেউ ফেলতে পারে না, একে কেউ পাটকাতে পারে না, একে কেউ ভাঙতে পারে না, এর ঈমানকে কেউ কেড়ে নিতে পারে না। রাসূল আকরাম বলেন এই জন্য যে এর গলাতে চিশতি পাট্টা চলে এসেছে, চিশতি পাট্টা চলে এসেছে। মুসলমান, এই ফুলকে আমার আপনি এখন যদি কেড়ে আর জমিনে ফেলে দেন, তাহলে এই জমিনে ফেলে দিবেন তো সমস্ত মানুষ পায়ে জুতো পরে আর এই ফুলকে কুচলে দেবে, এই ফুলকে দেওয়ানি করে দেবে, এই ফুলকে ছাড়খাড় করে দিবে, এই ফুলকে কেউ চেয়ে দেখবে না, এই ফুলকে কেউ মুড়ে দেখবে না, এই ফুলের কোনো শান থাকবে না, এই ফুলের কোনো শৌকত থাকবে না। মুসলমান মনে রাখবেন, যদি আপনার গলা থেকে চিশতি পাট্টা ছুটে যায়, যদি আপনার গলা থেকে দুলহামিয়ার গোলামি ছুটে যায়, যদি আপনার গলা থেকে রাসূল মিয়ার গোলামি ছুটে যায়, যদি আপনার গলা থেকে রাসূল আকরামের মহব্বত ছুটে যায়, তো শুনেন শুনেন মনে রাখবেন যে আপনিও ওই ফুলের মতো জমিনে বড় হয়ে যাবে। আপনাকে কেউ চেয়ে দেখবে না, আপনার রাসূল আপনাকে চাইবে না, আপনার রাসূল আপনাকে চাইবে না, আপনার দুলহামি আপনাকে চাইবে না, আপনার নবী আপনাকে চাইবে না। হাদিসে কুদসি এসেছে, লা ইকবালুল্লাহু লিসাহিবি বিদাতিন সাওমা ওয়ালা সালাতা ওয়ালা হাজ্জা ওয়ালা উমরাতা ওয়ালা জিহাদা ওয়ালা শরফা ওয়ালা আদলা ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শারাতু মিনাল আজিন। নবী মুস্তাফা বলেন যে ব্যক্তি আমার পাট্টা থেকে ছুটে গেল, আমার গোলামি থেকে ছুটে গেল, আমার আওলাদ থেকে ছুটে গেল, শুনে না শুনে নে, তোর নামাজ কাজে আসবে না, তোর রোজা কাজে আসবে না, তোর হাজ কাজে আসবে না, তোর সাদকা কাজে আসবে না, তোর জিহাদ কাজে আসবে না, তোর কোনো কাফারা কাজে আসবে না, তোর কোনো সাদকা কাজে আসবে না। মিনাল আজিন, তোমাকে আমি ওই মেয়েরা যখন রুটি তৈরি করার জন্য ওই পাটার মধ্যে থেকে কোনো যদি একটি চুল বেরিয়ে আসে, ওই চুলকে বের করে ফেলে দেওয়া হয়। শুনে নে শুনে নে, আমাকে না মাননে वाला তোমাকে আমি শাম থেকে বের করে বাইরে ফেলে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তোমাকে আমি ইসলাম থেকে বাইরে ছড়ে ফেলে দেব, তোমার কোনো মূল্য থাকবে না। রহমতের ফেরেশতা তোমাকে চেয়েও দেখবে না, কোন মুর্শিদে কামেল তোর দিকে চেয়েও দেখবে না, কোন নবী তোর দিকে চেয়েও দেখবে না। আমার আল্লাহ তোমার উপর রহমত দিবে না। যেদিন তুই মারা যাবি, কিলাব আহলে নার, জাহান্নামের কুকুর বানানো হবে, জাহান্নামের কুকুর বানানো হবে। মুসলমান একবার উচ্চ চলে জোরে সরে দেখবি, দরুদ শরীফের নজরা পেশ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আজকে উর্সে হুজুর দুলহামিয়া রহমাতুল্লাহ আলাইহি, এক হুজুর দুলহামিয়ার কারামাত শুনুন। হুজুর দুলহামিয়া রহমাতুল্লাহ আলাইহি ওনার বারগাহে যারা পীর মানে না, বুঝতে পেরেছেন, যারা পীর মানে না, তারা কিছু লোক মিলে একটা দল তৈরি করলো, বেশ কয়েকজন মিলে। কার জামানাতে? হুজুর মুহাম্মদ হুসাইন উর্ফে দুলহামিয়া রহমাতুল্লাহ আলাইহি উনাকে পরীক্ষা করবে, উনার পরীক্ষা নেবেন। যারা মানে না তারা কি করেছেন জানেন? একটা কাঁঠালের গাছ থেকে একটা কাঁঠাল পেড়েছেন। কি পেড়েছেন? কাঁঠাল। কাঁঠালটাকে এনে সুন্দর করে ফেলেছেন, ফেড়ে আর গুঠলিগুলোকে বের করে নিয়েছেন, গুঠলিগুলোকে রাওয়াগুলোকে বের করে নিয়েছেন। বের করে নিয়ে আর আবার কাঁঠালটাকে সুন্দর লেমন করে দিয়েছেন, গোল করে। আর সবাই মিলে কাপড়ে বেঁধে আর গেলেন হুজুর দুলহামিয়া রহমাতুল্লাহ আলাইহি বারগাহে। চলো আজকে ওনাকে বেজ্জত করব, আজকে ওনাকে রুসওয়া করব, আজকে ওনার মজাক উড়াবো, আজকে ওনাকে জলিল করব। এই জন্য যে এই কাঁঠাল থেকে তো রাওয়াগুলো বের করে নিয়েছি, দুলহামিয়া রাওয়া পাবে কোথায়?
বেগাওয়া বের হবে। যার মধ্যে ঈমান আকীদা থাকবে না তাকে তো বিশ্বাস থাকবে না, তারা এটাই মানবে যে খালি জায়গা থেকে আমার আবার কোথায় থেকে আসবে। চলে আসলেন কয়েকজন মিলে, এসে বলছেন হুজুর বাবা আপনার বারগাহে এই যে কাঁঠাল এনেছে। হ্যাঁ কাঁঠাল এনেছো? হ্যাঁ হুজুর আপনার হাত দিয়ে আমরা ফেড়ে খাবো, আপনার নুরানি হাত, আপনার বরকতওয়ালা হাত, এই हाथ দিয়ে হুজুর আমরা खाबो। ठीक है, जब सब मेरे हाथ से खाना चाहते हैं तो खिलाते हैं, बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह। जब मेरे हाथ से खाना चाहते हो तो खिलाते हैं, घबराने की जरूरत नहीं तुम्हें। हुजूर दुल्हा के रहमतुल्लाह अलैह खुले आंगुल दिए, आंगुलটা নুরানি আঙ্গুল, আমার আপনার মতো আঙ্গুল না। আমার নবীর শানে বলা হয়েছে, আমার নবী মুস্তাফা যখন ছোট ছিলেন, বাচ্চা বয়স যখন ছিলেন, তো হযরতে মা হালিমার বাড়িতে শোয়ানো ছিল, আর নবী মুস্তাফা ঘুমিয়ে ঘুমিয়ে এইভাবে করতেন, এইভাবে করতেন। চাঁদ উঠেছে রাত্রে, তো চাঁদটা এরকম এরকম করছে, বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা এরকম করে দিলেন, আব্দুল্লাহ একদম ছোট বয়সে এরকম করে দিয়েছেন, চাঁদটা ওদিকে চলে গিয়েছে, এরকম করে দিয়েছেন, চাঁদের দিকে চলে গিয়েছে, এরকম এরকম করছেন, চাঁদে এরকম এরকম করছেন। তো শায়র বলেছেন, চাঁদ ঝুঁক जाता जिधर उंगली उठाते महद में। सुभान अल्लाह सुभान अल्लाह। चाँद झुक जाता जिधर उंगली उठाते महद में, क्या ही चलता था इशारों पर खिलौना नूर का। सुभान अल्लाह सुभान। क्या ही चलता था इशारों पर खिलौना नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का। सुभान अल्लाह सुभान अल्लाह। আমার দুলহা মিয়া নূর, আমার মসরুর মিয়া নূর, আমার মাসউদ মিয়া নূর, আমার কাসিম মিয়া নূর, আমার কালিমুল্লাহ জাহাবাদি নূর, আমার ইয়াহিয়া মাদিনী নূর, তাই নিজামুদ্দিন আউলিয়া নূর, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি নূর, খাজা মাইনুদ্দিন চিশতি নূর। তার জন্য শায়র বলেছেন, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সব ঘরানা सुभान अल्लाह। तेरा सब घराना नूर का। तो हुजूर दुल्हा मिয়া রাহমাতুল্লাহ আলাইহি নিজের নুরানি আঙুলটা ওই কাঁঠালে দিলেন, আর এইভাবে চিরে দিলেন। যত দুষ্টরা ছিল যেমন এই কাঁঠালের দিকে দেখছেন, তো কাঁঠাল ফাঁকা এনেছিল, পূর্ণ কাঁঠালটা গুঠলিতে ভরা ভরা হয়ে सुभान গিয়েছে। अल्लाह सुभान अल्लाह। পূর্ণ কাঁঠালটা গুঠলিতে ভরা ভরা হয়ে গিয়েছে। এদের মাথাটা নত হয়ে গেল, আর নিজে নিজে পরামর্শ করতে লাগলো, যেগুলো গুঠলি খেয়ে আসলাম তার চাইতে সুন্দর সুন্দর গুঠলি আসলো কোথায় থেকে, তার চাইতে সুন্দর সুন্দর গুঠলি আসলো কোথায় থেকে। হুজুর দুলহা মিয়া রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাত থেকে গুঠলিগুলো উঠিয়ে দিচ্ছেন, এলো বেটা তুম খা লো ইসে, এলো বেটা তুম খা লো ইসে, এলো বেটা তুম খা লো ইসে। সবাই খেয়ে নিল, আবার বলছেন এর আগে আমরা চুরি করে এই কাঁঠালটা খেলাম, তো এরকম মিষ্টি ছিল না, যত সুন্দর এর হাতের দাবা গুঠলি জানি। सुभान अल्लाह सुभान अल्लाह। তার মানে বোঝা গেল এটা কোনো অন্য কিছু ছিল না, আমার দুলহা মিয়া রাহমাতুল্লাহ আলাইহি হাতের ফয়সান, सुभान अल्लाह सुभान अल्लाह। হাতের ফাইল ছিল। জানেন হযরতে কাসিম আলী কালিমি হুজুর দুলহা মিয়া রাহমাতুল্লাহ আলাইহি কি উনার পীর, উনার মুর্শিদ হযরতে কাসিম আলী কালিমি রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন কাটিরার সরজমিনে প্রথম আসলেন, প্রথম যখন কাটিরার সরজমিনে আসলেন, তো চতুর্দিকে বেধর্মীর বিছানা ছিল, চতুর্দিকে বেধর্মীর জাল ছিল, চতুর্দিকে বেধর্মী ছিল। তো বলুন একটা বেধর্মী জায়গাতে একজন ফকির দরবেশ বাবা মুর্শিদের নামে যদি চলে যায়, তাহলে বেধর্মীরা তো তার অনেক রহস্য করবে। তো উনি এক জায়গাতে বসে আল্লাহর ইবাদত করতে লাগলেন। কে? আমার আপনার আকা পীর ও মুর্শিদ হুজুর সৈয়দ কাসিম আলী কালিমি রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করছেন, আর কিছু ওই হিন্দু ব্যক্তিদেরকে, বেধর্মী ব্যক্তিদেরকে দিলে আঘাত লাগলো। কে বলছেন, হে বাবা तुम्हें यहाँ रहने नहीं दिया जाएगा, यहाँ हम लोग सब बुत परस्त
ওই জঙ্গলের দিকে যাবে, ওখানে তো বাঘ ভালো মনে কাছে খেয়ে গিয়ে ফেলবে। দুষ্টরা তো ওইটাই রাস্তা দেবে আপনাকে যেখানে আপনি মুসিবতে আসবেন। কিন্তু উনি যে যাবেন তো বাঘ খাবে তবে না, উনি যাবেন তো বাঘ খাবে তবে না, বাঘ দেখলেই তো সালাম করবে। আমার আপনার মুর্শিদ হুজুর মাসরুর মিয়া রাহমাতুল্লাহ আলাইহি খলিফাগণ বেঁচে আছে। আপনি আমার জামানা ছিল না, আপনাদের জামানা ছিল। গরুর গাড়িতে বসে, ঘোড়ার গাড়িতে বসে দরগাহ শরীফ সাদুল্লাহপুর যাচ্ছেন। আর যে আড়ালটা নামছেন না, এই যে নিচে নামছেন একবারে দরগার বাগ থেকে, ওই জায়গাতে যেমনই গরুর গাড়ি নামবে আর এই মোটা সাপ এসে এইভাবে দাঁড় হয়ে গিয়েছে, এই মোটা সাপ এইভাবে দাঁড় হয়ে গিয়েছে। আর হুজুর মাসরুর রাহমাতুল্লাহ আলাইহি ওনার সাথে যতজন ছিল আর গরুর গাড়ি থেকে নেমে পালাতে আরম্ভ করেছে যে ভাগো, এমন সাপ এসেছে সবাইকে একসঙ্গে গিলে ফেলবে। হুজুর আমার আপনার মুর্শিদ বলছেন, বেটা कहां भाग रहे हो, कहां भाग रहे हो, तुमको तो हम अपने दामन में समेट लिए हैं, ये सांप तुम्हें देखकर भी सलाम करेगा। सुभान अल्लाह, सुभान अल्लाह। ये सांप तुम्हें देखकर भी सलाम करेगा जब तक मैं तेरे सामने साया बन के रहूंगा, सुभान अल्लाह। जब तक तेरे सर का मैं साया बन के रहूंगा, ये सांप तुझे देख के सलाम करेगा। तो मुरीद बोला पर दाঁড়িয়ে গেলেন, দাঁড়া দাঁড়া, এই দাঁড়াও না, স্যার ডাকছে। হুজুর কিন্তু তখন প্রথম এলাকায় আসতেন, প্রথম আসতেন। আমার আপনার মুর্শিদ गाड़ी থেকে नामलेन, नेने सांप को बोलছেন, बेअकल तुमको इस तरह आना चाहिए था। बोलूं सुभान अल्लाह, अरे दिल में हाथ रख के कहो सुभान अल्लाह। আমার আপনার মুর্শিদ বলছেন, बेअकल तुमको इस हाल पे आना चाहिए, देख मेरे मुरीद पड़ गए। सुभान अल्लाह। अगर मैं ना होता तो इन लोगों का हाल क्या होता, चल कर बाहर निकल दो। तो सांप নিজের জবান দিয়ে বললেন, মুরিদগণ আসলেন, এসে বসলেন। সাপ নিজেকে নরমাল করে আর জঙ্গলের দিকে ফিরে চলে গেলেন। বললেন সুবহানাল্লাহ। মুরিদগণ জিজ্ঞেস করছেন, হুজুর মুর্শিদে কামেল আকা আমার বলেন যে এই সাপ এমন কোন সাপ, এরকম সাপ তো জঙ্গলে হয় না, এত মোটা কি সাপ হয়? तो मुर्शिद बोलते ये कोई सांप नहीं था, ये जिन्नत था। सुभान अल्लाह, सुभान अल्लाह। ये जिन था हुजूर, জিন ছিল। হ্যাঁ, এই জিন ছিল। কোথায় গেল হুজুর, কি করতে এসেছিল? ये मेरे साथ मुलाकात करने के लिए मेरी ज़ियारत को आया। सुभान अल्लाह, सुभान अल्लाह। ये बहुत दिनों से बेचैन है, न जाने कितने 100 साल से बेचैन है कि दूल्हा मियां का बेटा मसरूर मियां आएगा, उसका नूरानी चेहरा होगा और मैं उन्हीं का दीदार करूंगा। यही मेरा आखिरी तमन्ना है, सुभान अल्लाह। ये मेरा आखिरी तमन्ना रहेगा। मुरीदगণ এই সাপের খুব আকাঙ্ক্ষা ছিল যে দুলহা মিয়ার বেটা মসরুর মিয়া আসবেন, উনার চেহারা নূরানি হবে, উনার দিদার করতে পেলে আমি কত সন্তুষ্ট হব। এই সাপ, এই জিন অনেক হাজার বছর আগের জিন, এ বেঁচে আছে একমাত্র আমার দিদারের জন্য। सुभान अल्लाह, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেছিলাম আপনাকে যে অন্তরের কথা আমার পীর মুর্শিদ বলতে পারে। বলুন সুবহানাল্লাহ। বলতে পারেন কি পারেন না? পারেন। আজকে আমি কিন্তু আমার মুর্শিদের জলসা সব জায়গায় করি না, যেখানে করি ঝাঁটিয়ে বলেই দিই, যেগুলো আপনিও জীবনে হয়তো শুনেছেন না। আমার মুর্শিদের দিওয়ানি জীবনে চোখে দেখেনি এমন একজন দিওয়ানি, জীবনে আমার মুর্শিদকে চোখে দেখেনি। কাকে? আমারও আপনার আতা হুজুর মাসরুর মিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনাকে চোখে কোনোদিন দেখেনি যখন আমার মুর্শিদ বা হায়াত জিন্দা ছিলেন। ওখানে কোনো মুরিদ নাই, দেখবেন কি করে? নাম শুনেছেন মাসরুর মিয়া চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজন কাটেরার रहने वाला, बंगाल बिहारे राज करने वाला राजा। उनर चेहरा खूब सुंदर, उन्हें देखते खूब सुंदर, उनर चरित्र खूब सुंदर, उनर अखलाक खूब सुंदर। उरी आले रसूल, औलादे नबी, फातिमा ज़हरल फूल, हसन हुसैन लगते
বুঝাতে পারবে সুবহান আল্লাহ এমন মহিলা ফার্সি পড়ে বাংলাতে আপনাকে বুঝাবে, উর্দু পড়ে বাংলাতে আপনাকে বুঝাবে, আর বাংলা পড়তে বুঝাবে আপনাকে। এত শিক্ষিত মহিলা কেউ চিনত না। খালি পায়ে রাস্তায় ঘোরাঘুরি করে মহিলা, খালি পায়ে চলে, মানুষ হালকা দুবলা মনে করে, কেউ জানতো না। আমি ওই মেয়েটাকে জানি, এখন পর্যন্ত ওই মেয়েটা চিন্তা আছে, কিন্তু মেয়েটা প্রকাশ্যে চলবে না। বেশ কিছু আলিম ওলামা ওই মেয়েটাকে চিনে, এখন পর্যন্ত চিনে। ওই বাড়িতে একবার আমার মুর্শিদ হুজুর মাসউদ মিয়া মাদ্রাসাতুল নুরানি গিয়েছেন। খুব আকাঙ্ক্ষা ছিল ওই মেয়েটা, খুব আশা ছিল যে আমি কোন মুর্শিদের হাতে মুরিদ হইনি, আর আমি মাসউদ মিয়ার দিওয়ানা হয়ে গেছি। আমার কখন দর্শন হবে, আমার কখন জিয়ারত হবে, আমার কখন দিদার হবে, ওই নুরানির চাঁদ আমি কখন দর্শন করব। আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো, আল্লাহ তোমার আমার কলবকে কবুল করো, যেন আমি আমার মুর্শিদের দিদার পাই। এত আকাঙ্ক্ষা নিয়ে পড়ে আছে, ছোট একটা জান নিয়ে। সরকারি সার্ভিস করে মহিলা, সরকারি সার্ভিস করে, তবুও মানুষ হালকা মনে করে। দেখবেন আপনার গ্রামে যদি কেউ সরকারি চাকরি করে, সারা গ্রাম সালাম করে, করে না? কিন্তু ওই মহিলাকে কেউ মনে করতো না আবার সরকারি চাকরি করে। হেকারা ছিল না, মানুষের দিকে চেয়েও দেখে না, শুধু আলিম ওলামা চাই আর নানি বলে ডাকতে। আমি যাতে আমি নিজেও নানি বলি, ওকে অনেকে নানি বলে ওকে। তো ঠিকানা হয়েছে, তার নাতি গিয়েছেন। আমারও আপনার মুর্শিদের বাড়ি কটরার সরজমিন, বাঙ্গাল কোথায়? আপনার কালিয়াচকের ওই থানার কথা বলছি, এটা অন্য কোনো থানা নয়। আমার কালিয়াচক থানার কথা, এলাকা মোথাবাড়ি। বলছি কি ওই গ্রামে কোনদিন আমার মুর্শিদ যায়নি, শুধু এটুকুই বললাম, আমার বললাম না, আগে বললে চিনে নিয়ে গেল। ওই মহিলার নাতি গিয়েছেন কটরার সরজমিন। সুবহানাল্লাহ, আপনাকে বলেছি অন্তরের খবর আপনার মুর্শিদ বলতে পারে। আপনি শুনেছেন ওলামার মুখ দিয়ে, মৌলবীর সামনে যাও তো মুখটা লুকিয়ে রাখো, আর ওলির সামনে যাও তো অন্তরটা পরিষ্কার। যদি মৌলবীর সামনে বেশি ফরফর করে তো ফতোয়া ঢেকে দিবে, ফতোয়া বলে মুখটা বন্ধ করে দিবে। আর ওলির সামনে যদি তুমি বেশি ফরফর ধরফর করে তোমার অন্তরটা, তাহলে তোমার অন্তরের দরওয়াজা বন্ধ করে দিবে। এখানে ওখানে ঠোকার খেতে থাকবে, কাজ আর হবে না যখন দরওয়াজা আপনার বন্ধ করে দিবে। কি করলেন? আমার আপনার মুর্শিদ ওর নাতিকে ডেকে পাঠাচ্ছেন, এই ফালা, এই ফালা কা নাতি দাঁড়াও। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার মুর্শিদ ওই মেয়েটাকে দেখেছেন, মুরিদ করেছেন, কিছু করেনি, শুধু নাম শুনে ওই মহিলা দিওয়ানি হয়েছে। আর মুর্শিদের কামে তার নাতিকে ডাক দিচ্ছে, বেটা ইধার आओ। আর খাদিমকে বলছেন, খাদিম ফালা ছুটকে এসছে, এক মেরা তোহফা নিকালো, एक मेरा तोहफा निकालो, इसी से वो मेरी दीवारों की नजरें नजर हो जाएगी, এটা তোমার দিদার হয়ে যাবে। কি দিচ্ছে? সুন্দর একটা বড় ধরনের ওড়না, সুন্দরী সুন্দর করে নাতিকে বলছে, ছেলে এ বেটা ये तुम लेके बंगाल पे जाना, और मेरे तरफ से तू अपने नानी को दे देना। सुभान अल्लाह, मेरे तरफ से तुम अपने नानी को दे देना। सुभान अल्लाह, सुभान अल्लाह। কি মুর্শিদে কামিল ছিলেন, দিওয়ানে কোনদিন মুর্শিদকে দেখেনি, আর এত সুন্দর দিওয়ানা হয়ে গেলেন যে মুর্শিদ কাটরা থেকে কালিয়াচক থানার দিওয়ানি কোথায় পড়ে আছে ঝোপড়িতে, আর নিজের তোহফা দিয়ে পাঠিয়ে দিলেন। মুসলমান মনে রাখবেন, যদি ভরসা আছে, ইয়াকিন আছে, যদি আপনার কবরে পরেশানি হয়, আমার আপনার মুর্শিদ বাঁচানোর জন্য সাহারা হয়। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। হ্যালো মুসলমান, বলছিলাম কোথায় ছিলাম বলুন তো? হযরতে কাসিম আলী কালিমি রহমাতুল্লাহ আলাইহি, ওইখানে ছিলাম। হযরতে কাসিম আলী কালিমি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হলো। উনি
জঙ্গলে গিয়ে আশ্রয় নিলেন। আল্লাহ 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 ইবাদতে মশগুল, রাত্রি দিন যখন দেখেন তো তাসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার মুর্শিদ যদি এত ইবাদত করে তাহলে আমাদেরকে কত ইবাদত করা উচিত? আমরা যদি আমার মুর্শিদের ভালোবাসার ইখতিয়ার করি তাহলে আমাদেরকেও ইবাদত করা উচিত। আমরা ইবাদতকে ছেড়ে দিয়েছি, মসজিদকে খালি ফেলে দিয়েছি। আমার আপনার মুর্শিদ পাঁচ ওয়াক্তের নামাজি, পরেজগার মুত্তাকি, হালাল রিজিক খানে वाला, ঝুট বলেন না। আর আমরা ওনার গোলাম হয়ে ঝুট বলছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, মানুষের সঙ্গে বেয়াদবি করছি না। মুসলমান হুঁশিয়ার হয়ে যান। তা আমার কাশিম আলী কালিমি উনায় জঙ্গলের মধ্যে থাকলেন। ইতিমধ্যে যারা দাঁড়িয়ে ছিল তারা তো সাধারণ লোক ছিল না, তারাতে কারা পারে যারা একটু দুষ্ট গুন্ডা টাইপের যারা থাকবে তারা চালাতে পারবে, ঠিক দাঁড়িয়ে দিলে। আর ইতিমধ্যে কারামাত জাহির হবে। ওই লোকটি একটা লোককে গ্রাম থেকে তুলে আর জঙ্গলের দিকে নিয়ে গিয়ে কেউ হাত ধরেছে, কেউ পা ধরেছে, আর একদম তার গলাতে ছুটারকে জবাই করে দিয়েছে। ভালো করে শুনবে, নতে চলে যাবে। ওই লোকটি, ওই গুন্ডা লোকটি গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে কেউ হাত ধরেছে, কেউ পা ধরেছে, আর একজন ছুরা নিয়ে গলা দিয়ে জবাই করে দিয়েছে। কিন্তু জবাই করতে গ্রামের বেশ কিছু মানুষ দেখে নিয়েছে। হযরতে কাসিম আলী করিম রাহমাতুল্লাহ আলাইহির জামানা, শেষ সময় দেশ স্বাধীন হয়েছিল, ইংরেজদের হুকুমত চলতো তখন। তারা ফাঁসি দিয়ে দিত কেউ একটু দুষ্টাম করলে, যে ভারতের লোক কমবে। এরা গুন্ডা দুষ্ট লোকরা চিন্তায় পড়ে গেল যে আমরা যাকে কতল করলাম, হত্যা করলাম, আমাদেরকে তো লোকজন দেখে নিয়েছে, আমরা বাঁচবো কি করে? আমরা কোথায় গিয়ে বাঁচবো? আমাদেরকে কে বাঁচাবে? অনেক পণ্ডিতের কাছে গেল, অনেক মহান ব্যক্তিদের কাছে গেল, কেউ পরামর্শ দিতে পারলো না, বাঁচার রাস্তা কেউ খুঁজে দিতে পারলো না। ওদের মধ্যে কয়েকজন বলছে, শোনো, একটা রাস্তা আছে। আমি শুনেছি যারা বাবা হয়, যারা দরবেশ হয়, যারা ওই তাসবিহ নিয়ে ঘুরে বেড়ায়, ফকির হয়, তারা নাকি মুখ দিয়ে যেটা বলে সেটাই ভাই বলে। এক কাফির হয়ে এতটা এগিয়ে এনেছে। তো সবাই বলছে কথা তো ঠিক বলেছিস, কথা তো সঠিক, তাহলে আমাদেরকে ওটাই করা উচিত। আমরা মরবই তো, কিছু একটা ব্যবস্থা নিতে হবে। চলে আসলেন জঙ্গলে সবাই। बाबा बाबा कौन है, क्या हुआ? बाबा हम लोग एक आदमी को कत्ल कर दिए हैं, कुछ गांव के आदमी देख लिए, तो इससे बचने की कोई रास्ता दीजिए। बोले सुभान अल्लाह। পীর সাহেব যারা কামিল বলি হয়, যেটা বলবেন শুনতে উল্টো লাগবে গোটাটা, কিন্তু কাজটা সোজা হবে। বলে সুবহান আল্লাহ। শুনতে পূর্ণটাই উল্টো হবে, বলবেন তবুও উল্টো, কিন্তু কাজ আপনার সোজা হবে। और अपना मुर्शिद हुजूर सैयद कासिम अली कलीमी रहमतुल्लाह अलैह बोलते हैं, सुनो, जब तुम लोग अदालत में जाओगे, वकील साहब जब तुमको पूछेगा कि बोल कैसे कत्ल किए, तो तुम दिल खोल के कह देना कि वकील साहब, हमने उसका पैर पकड़ा था, हमने उसका हाथ पकड़ा था, और हम अपने हाथ पे खंजर लेकर उसके गले पर चला दिया, उसको कत्ल कर दिया। इसी तरह बोल देना, तुम्हारा बेड़ा पार हो जाएगा। बोलो सुभान अल्लाह। बोलो, আর বলবে বলছে যে যেরকম ভাবে জঙ্গলে ওকে জবাই করেছে ওই ভাবে আদালতে গিয়ে বলবি, তবে বাঁচবি, নইলে বাঁচবি না। চিন্তাই পড়ে গেল। এই বাবার সবার কাছে গেলাম, একটু রাস্তা দিল, আগে একবারে ডাইরেক্ট করে দিল ফাঁসিতে যাওয়া, डायरेक्ट कर दिया फांसी जावा कि बाबा आपने तो फैसला दे दिया, लेकिन ये फैसला से फांस हो ही जाएगा।
हजरत कासिम अली करीम रहमतुल्लाह मुस्की मेरे हासले जाओ चले जाओ इसी में तुम लोगों का कामयाबी है चले আসছে আবার পরামর্শ করছেন দেখো আদালতে গিয়ে কি করব অমুক পণ্ডিত এরকম বললো অমুক বুদ্ধিজীবী এরকম বললো আর এই বাবা তো ডাইরেক্ট বলে দিল তো শোন অমুক পণ্ডিতের বলবি তবুও ফাঁসি হবে অমুক বুদ্ধিজীবীর বলবি তবুও ফাঁসি হবে আর এই বাবার বলবি তবুও ফাঁসি হবে তো বাবার ক্লিয়ার বলে ফাঁসিতে যাও চল বলুন সুবহানাল্লাহ বাবার ক্লিয়ারটা বলে ফাঁসিতে যাবো অত তাল বাহানা করে ফাঁসিতে আর যাবো চলে আসলেন আদালতে টাইম পেয়েছি वकील साहब জিজ্ঞেস করছেন বলো কি করেছো তাকে কেন কতল করলে কিসের জন্য কিরকম করে